কিছু মানুষ এত লম্বা লম্বা দেখা যায় যে আমি আদমকে দেখতে হলে মাথা উঁচু করতে হয়। আল্লাহ, আমি জানতে চাই এত লম্বা মানুষ কোন জামানার, এত লম্বা মানুষগুলো কোন এলাকার, কোন নবীর উম্মত, আমি একটু জানতে চাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও নবী আদম, এই মানুষগুলো তাদের হাতে মাত্র 3.5 হাত বডির মানুষ। সুবহানাল্লাহ বলবেন। আদম আলাইহিস সালাম কয় হাত? 120 হাত, 60 গজ লম্বা। দুইটা মত আসছে, 60 গজ অথবা 120 হাত। সেই নবী আদম যদি ওই মানুষগুলোকে দেখার জন্য এরকম মাথা উঁচু করতে হয়, তাহলে আদম নবীর থেকে মানুষগুলো কত উঁচু হয়ে গেছে। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে বানাইছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই মানুষগুলো কারা, কোন জাতির মানুষ, কোন নবীর উম্মত? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী আদম, এই মানুষগুলো তাদের হাতে মাত্র 3.5 হাত বডির মানুষ। ও নবী আদম, এই মানুষগুলা নূহ নবীর জামানার না, এই মানুষগুলো মূসা নবীর জামানার না, এই মানুষগুলো তোমার জামানারও না, এই মানুষগুলো হুদ আলাইহিস সালামের জামানার না, এই মানুষগুলো লূত আলাইহিস সালামের জামানার না, এই মানুষগুলো ঈসা আলাইহিস সালামের জামানার না। ও নবী আদম, এই মানুষগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মানুষ। আরো জোরে, আরো জোরে। কষ্ট হচ্ছে? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল। ওখান থেকে দৌড় দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লেখা অঙ্কিত পতাকা নিয়ে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। মূসা নবী একটা পতাকা নিয়ে দাঁড়িয়ে, নূহ নবী তার কওমদেরকে নিয়ে পতাকা নিয়ে দাঁড়িয়ে, আল্লাহ নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন কিয়ামতের ময়দানে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যা দেখেন যে সেখানে যে মানুষগুলোকে দেখা যায় অনেক ছোট ছোট মানুষ, আদম নবীর হাঁটুর সমানও না। কার সমান না? ঘুমাচ্ছেন? কার সমান না? হাঁটুর সমানও না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বললেন, এই মানুষগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আর এখানে এসে দেখি তারা আমার হাঁটুর সমান। আর ওই মানুষগুলোর দিকে যখন আমি তাকাই, আমি আদম নবীকে মাথা উঁচু করে করে দেখতে হয়। মানুষগুলো অনেক আজকে হাস্যোজ্জ্বল অবস্থায়, কোনো চিন্তা তাদের নাই, কোনো পেরেশানির ছাপ তাদের চেহারার মধ্যে নাই। এমন এমন সুন্দর সুন্দর আসন আল্লাহ তাদেরকে দান করেছে, নূরে ঝলমল করতেছে। কালকে যে সুবহানাল্লাহ বলেন, নূরে ঝলমল করতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি কিছুই বুঝলাম না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দিকে যখন তাকাই, দেখি যে তারা আমার হাঁটুর সমানও না। কিন্তু এই জায়গায় যে লোকগুলো, তারাও নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত, কিন্তু এদেরকে দেখতে হলে আমি নবীকে মাথা উঁচু করে তাদের দিকে তাকাইতে হয়।
ও আল্লাহ কিছুই বুঝলাম না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আদম, আমি আল্লাহ যা বলি সব সত্য। তুমি আদম যা বলছো সব সত্য, তুমি যা দেখতেছো সেটাও সত্য, আমি আল্লাহ যা বলতেছি মানুষগুলোর ব্যাপারে সেটাও সত্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন ভেদটা ভেঙে দাও, এরা কেমন করে এত সম্মানিত হলো, এত মর্যাদাবান হয়ে গেল, এদের আজকে কোনো টেনশন নাই। সমস্ত নবীরা নাফসি নাফসি করে, কিন্তু এরা হাসাহাসি করতেছে, এরা সুন্দর আসনের মধ্যে বসে আছে, এদের চেহারা নূরে ঝলমল করে। আল্লাহ তুমি একটু খুলে বলো এরা কোন মানুষ, কি তারা, তাদের আমল, কোন আমলের বিনিময়ে আপনি আজকে তাদেরকে এত সম্মান দিয়েছেন? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী আদম, দুনিয়ার জমিনে মসজিদ যে দেখো, এই মসজিদ নামের কোন শব্দ দুনিয়ার জমিনে ছিল না। মসজিদের ইতিহাস আমি বলি, ও মুসলমান, ইতিহাস বলার আগে আমি এই কথাটা বলে যাই, আমল করতে সহজ হবে। মসজিদ নামের কোন মসজিদ ছিল না, আজান কোথাও হতো না। মোল্লা পাড়ার কিছু সংখ্যক মুরব্বী ইমানদার মুসলমান, খাঁটি ইমানদার লোক, তারা চিন্তা করলো আমাদের গ্রামে তো মসজিদ নাই, হয়তো কাউকে না কাউকে যা হাতে পায়ে ধরে বলল, ভাই একটা মসজিদ নির্মাণ করা দরকার, অনেকগুলো মুসলমান আছে তাদের নামাজের মতো জায়গা নাই, একটু জায়গার ব্যবস্থা করা দরকার। এলাকার সব লোক মিলিয়ে টাকা পয়সা চাঁদা দিয়া দিয়া কিছু টাকা পয়সা একখানে করলো, আর কিছু জায়গা একজন মানুষ বা দুইজন মানুষ দান করে দিল মসজিদের নামে। মসজিদ যখন হয়ে গেল, এরপরে মানুষগুলো সেখানে নামাজের জন্য ব্যবস্থা হয়ে গেল, কথা ঠিক কিনা? কিন্তু আজান কে দিবে? মসজিদ উদ্বোধন হবে তো আজানের মাধ্যমে। সর্বপ্রথম আগে আজান হয় না নামাজ হয়? জোরে বলেন, জোরে বলেন। আজান হয়। আজান দেওয়ার জন্য একজন মুয়াজ্জিন প্রয়োজন। বলেন তো, দিনে রাত 24 ঘন্টার মধ্যে আজান কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত আজান। আজান দেওয়া শুরু হয়ে যাবে, কিন্তু নিতান্ত গরিব মানুষ কে আজান দিবে? কে আজান দিবে? মুয়াজ্জিনি করার জন্য একজন নিতান্ত গরিব মানুষ আমরা খুঁজি। তার কারণ হলো তার সঠিক বেতনটা আমরা দিতে পারবো না। আমরা গ্রামের মানুষগুলো ধান চাল কালেকশন করে করে, বিভিন্ন চাঁদা কালেকশন করে করে তার বেতন দেওয়া হয়। বেতন মাত্র 500 থেকে 700 টাকা, অথবা 1 মণ 2 মণ ধান, এরকম আছে না নাই? আল্লাহর বান্দা নিতান্ত গরিব মানুষ, উনি যখন ঘুমাইতে যায়, মুয়াজ্জিনি চাকরি নিল, আল্লাহর বান্দা বিছানার মধ্যে শুইতে যাওয়ার সময় ফজরের নামাজের এলান তার রেডি থাকা লাগে। কারণ ফজরের নামাজে যদি একটু দেরি হয়ে যায়, মুসল্লিদের নানান সমালোচনা শুনতে হয়। ও মুয়াজ্জিন সাহেব, 10 মিনিট পরে কেন আজান দিলেন? আছে না নাই? কষ্ট হচ্ছে? 10 মিনিট পরে কেন আজান দিলেন? ওই লোকটার সমাজের মধ্যে আমরা কোনো দাম দেই না, মূল্য দেই না। কিন্তু ওই লোকটা যে হাট বাজারে বাজার করে, আমরাও সেখান থেকে বাজার করি। যে ক্ষেত খামারে কাজ কাম করে, আমরাও সেই ক্ষেত খামারে কাজ কাম করি। যে রাস্তা দিয়ে চলে, আমরাও সেই রাস্তা দিয়ে চলি। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা ওই মুয়াজ্জিনের মর্যাদা কত বাড়ায় দিলেন। ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, কোনো কিছু অপেক্ষা করে না, আজান মিস হয় না। এই যে কনকনে শীত পড়ে, লাইট ধরার পরেও কিছু দেখা যায় না, কিন্তু মুয়াজ্জিনকে আসতে হবে, আজান দিতেই হবে। কথা ঠিক কিনা? হ্যাঁ,
আপনি না আসলে কোনো জবাবদিহি নাই নামাজের মধ্যে, আপনি 10 মিনিট পরে আসলেও জবাবদিহি নাই, ঘুমায়া থাকলেও আপনি কারো কাছে জবাবদিহি দেন না। কিন্তু মুয়াজ্জিন যত শীত হোক, কুয়াশা হোক, ঝড় হোক, তুফান হোক, মুয়াজ্জিনকে আসতেই হবে, মসজিদ খুলতেই হবে, আজান দিতেই হবে। কথা ঠিক কিনা? কারণ মুয়াজ্জিন আজান না দিলে নামাজ হবে না। ও মুসলমান, আল্লাহর বান্দা, টিম টিম করে সেই ফজরের সময় কনকনে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে সে মসজিদটা খুলে ঝাড়ু টাড়ু দিয়ে আজান যখন শুরু করে দিল, 2টা আঙ্গুল কানের মধ্যে লাগাই দিয়া আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা আজান ফুকায়, ঘুমের থেকে নামাজ উত্তম, ঘুমের থেকে নামাজ উত্তম। আমরা কেউ কানে নেই, কেউ কানে নেই না। কথা ঠিক কিনা? ও মুসলমান, আপনি জানেন না এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহু আকবার, আল্লাহর নামটা কতবার নেওয়া হয় বলেন তো দেখি? 5 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে সর্বমোট আল্লাহু আকবার শব্দটা কয়বার নেওয়া হয়? কয়বার? হ্যাঁ, কয়বার? 30 বার। 5 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে একজন মুয়াজ্জিন ফজর থেকে নিয়ে শুরু করে ঈশা পর্যন্ত 30 বার আল্লাহু আকবার বলে যখন আল্লাহর নামটা বড় উচ্চারণ করে, আমার আল্লাহ তাআলা মুয়াজ্জিনের উপর খুশি হয়ে যায়, ডাক দিয়ে বলে, বান্দারে, তুমি আমি আল্লাহ যে বড়, এই বড়ত্বের ঘোষণা তুমি দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছো। আজকে কিয়ামতের ময়দানে যখন তুমি উঠেছো, আমি আল্লাহ যে বড়, এটা কখনোই আমি তোমাকে ছোট করব না। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার গর্দানকে উঁচু করে দিলাম। আমি আল্লাহ যেমন বড়, আমার পুরস্কারটাও অমন বড়। আমি আল্লাহ বড় ধারণা তোমার কাছে, তোমার ধারণা যেন সঠিক থাকে। আজকে কিয়ামতের ময়দানে নূরের আসন দিয়া, নূরের টুপি পরাইয়া, জান্নাতীওয়ালা চেহারা দিয়া, ওই যে গর্দান উঁচু করে তুমি আজান দিয়েছো, ওই আজান গর্দান উঁচু করার কারণে আজকে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার সম্মান, তুমি মানুষটাকে আমি আল্লাহ সকলের থেকে উঁচু বানায়া দিলাম। কেন এই কথাটা বললাম? এই যে এখানে বসে যদি আপনি আল্লাহু আকবার বলেন, হইতে পারে আপনার জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই, কিন্তু আপনি এখানে বসিয়া আল্লাহু আকবার, আল্লাহর বরত্বর কথাটা আপনি যখন জবান থেকে বাহির করেছেন, কিয়ামতের ময়দানে আপনি হয়তো কোনো কারণে শাস্তির যোগ্য হয়ে যাবেন। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসিয়া তোমার কালাম শোনার পরে তুমি আল্লাহ বড়, এই বড়ত্বর ঘোষণা আমি দিয়েছিলাম। আয় আল্লাহ, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলার কারণে যদি আজকে তার সম্মান এত উঁচু হয়ে যায়, তাহলে তুমি আমাকে আল্লাহু আকবার বলার দ্বারা আজকে মুয়াজ্জিনের কাতারে তুমি আমাদেরকে উদার করায়া দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা যা যা যা, আমি আল্লাহ বড় ঘোষণা দিয়েছো, আজকে মুয়াজ্জিনের সঙ্গে তোমাকে আমি আল্লাহ সম্মানিত করে দিলাম। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ,
আমার জিন্দিগি। কষ্ট হচ্ছে? রাগ করতেছে? তাই আল্লাহু আকবার আমলটা করতে পারবো? বলেন আল্লাহু আকবার আমলটা যেন জীবনীতে থাকে। আল্লাহ বড় এই কথাটা আপনি যদি দুনিয়ার জমিন থেকে বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সাত আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে, সাথে সাথে আপনার আমল নামায় আল্লাহ সওয়াবে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজনের শত্রুতা হয়ে থাকে, কথা ঠিক কিনা? মনোমালিন্য থাকে। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই কুরআনুল কারীমের সূরাতুল বাকারা যদি কোনো বান্দা তার বাসার মধ্যে তেলাওয়াত করে, আর কোরআনুল কারীমের সূরাতুল বাকারাটা যদি বক্ষে ধারণ করে, কোরআনুল কারীমের আয়াতগুলো যদি বান্দা তেলাওয়াত করে, আমার আল্লাহ বান্দার হৃদয়ের মাঝে যত কষ্ট আছে, কোরআন তেলাওয়াতের কারণে আমার আল্লাহ সব কষ্টগুলো নিবারণ করে দেয়। কষ্ট হচ্ছে? কথা বলেন, থাকবো বসে? ও ভাই, দুনিয়ায় কি আছে বলেন তো? আজকে বেঁচে আছেন, একটু গভীর খেয়াল করে দেখেন, কত মানুষ এই জমিনে কবর হচ্ছে না? আপনার আব্বা ছিল, আম্মা ছিল, দাদা ছিল, আজকে তারা কেউ নাই, সকলে লাশ হয়ে কবরে যাচ্ছে। আমি আপনি একদিন কবরের যাত্রী হব। এই যে মসজিদের মাইক আপনার জন্য আমার জন্য একদিন ব্যবহার হবে, হয় না কি হয় না বলেন? আপনার জন্য আমার জন্য ব্যক্তিগত প্রতিটা মানুষের জন্য কম বেশি মসজিদের মাইকগুলো ব্যবহার হয়। এই যে মসজিদের বারান্দা আছে, বারান্দায় অনেক মসজিদের বারান্দায় লাশের খাটিয়া রাখা আছে, আছে না? খাটিয়া বারবার আপনাকে স্মরণ করায় দিচ্ছে, মুসল্লি জোহরের নামাজ পড়ে গেলা, আসরের নামাজ পড়তে পারবে কিনা সন্দেহ নাই, হয়তো আমি রেডি থাকতে পারি। কথা ঠিক না? এ দুনিয়ায় কিচ্ছু নাই ভাই। রাজা রাজা থাকে না? থাকে? রাজার রাজত্ব থাকে? থাকে না। এ দুনিয়ায় কিছুই নাই। আপনি আজকে মরে যাবেন, কালকে আপনি শেষ। আজকে আপনি মারা যাবেন, আপনার নাম আর চেয়ারম্যান থাকবে না, এমপি থাকবে না, মন্ত্রী থাকবে না, প্রধানমন্ত্রী থাকবে না, আপনার নাম হয়ে যাবে লাশ। কি বলেন তো? আপনার নামটা হবে লাশ। গেল মন্ত্রিত্ব থেকে হাসপাতালে, আর হাসপাতালের জায়গায় যখন মারা গেল, গ্রামের মানুষ বলতেছে মন্ত্রীর লাশ কখন আসবে। কথা ঠিক কিনা? এমপি সাহেবের লাশ কখন আসবে? তখন আর কেউ বলে না এমপি সাহেব কখন আসবে। এমপি সাহেবের নামের সাথে লাশটাও সংযোগ করে দেয়। এ দুনিয়ায় আছে কিছু? আপনি চলে যাবেন সব খালি হাত, শুধু সাদা কাপনের কাপড় নিয়ে। তাহলে আমাদের অবশ্যই যাওয়ার আগে ঈমান আমলগুলোকে মজবুত করা দরকার কিনা বলেন তো? ও মুসলমান, আজকে মসজিদের মাহফিল ভালো করে শোনেন। এই মসজিদ নির্মাণের ইতিহাসের পিছনে আমার আল্লাহ কি ঘটনা রাখছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নামা ইয়াউমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। পারবেন না আল্লাহু আকবার জোরে বলতে?
আসতেছি আমি। যখন কোরআনুল কারীমের আয়াতগুলো শুনবেন, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে চিৎকার দিবেন। আল্লাহু আকবার জিকিরটা কত দামি রে মুসলমান! ও আমার আম্মা জান, ও আমার বোনেরা ভাইরা, ভালো করে শোনেন। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, তামাম কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে সর্বশেষ যে মানুষটা জন্মগ্রহণ করেছে, সব মানুষ কিয়ামতের ময়দানে আছে না নাই? জোরে বলেন। কিয়ামতের ময়দানে যখন উঠানো হলো, সব মানুষ কিয়ামতের ময়দানে কাতার কাতার হয়ে দাঁড়িয়ে গেল। নবীরা নাফসি নাফসি করে, প্রতিটা মানুষ নাফসি নাফসি করা শুরু করে দেয়। কিন্তু কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষকে দেখা যায়, তারা পেরেশানিও না, তারা চিন্তিতও না, তারা কিয়ামতের ময়দানে গল্প গুজব করে আর তারা হাসি মস্কারি করে। তাদের জন্য আমার আল্লাহ তাআলা সুন্দর সুন্দর আসনের ব্যবস্থা করে দিয়েছেন। ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে অনেক লম্বা, অনেক লম্বা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষগুলোর দিকে তাকাইয়া সেজদায় পড়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আদম আলাইহিস সালামকে তুমি নিজ হাতে বানিয়েছো, 120 হাত লম্বা করে আমি আদম আলাইহিস সালামকে বানিয়েছো আল্লাহ। কিছু মানুষ এত লম্বা লম্বা দেখা যায় যে আমি আদমকে দেখতে হলে মাথা উঁচু করতে হয়। আল্লাহ, আমি জানতে চাই এত লম্বা মানুষ কোন জামানার, এত লম্বা মানুষগুলো কোন এলাকার, কোন নবীর উম্মত, আমি একটু জানতে চাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও নবী আদম, এই মানুষগুলো তাদের হাতে মাত্র 3.5 হাত বডির মানুষ। সুবহানাল্লাহ বলবেন। আদম আলাইহিস সালাম কয় হাত? 120 হাত, 60 গজ লম্বা। দুইটা মত আসছে, 60 গজ অথবা 120 হাত। সেই নবী আদম যদি ওই মানুষগুলোকে দেখার জন্য এরকম মাথা উঁচু করতে হয়, তাহলে আদম নবীর থেকে মানুষগুলো কত উঁচু হয়ে গেছে। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে বানাইছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই মানুষগুলো কারা, কোন জাতির মানুষ, কোন নবীর উম্মত? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী আদম, এই মানুষগুলো তাদের হাতে মাত্র 3.5 হাত বডির মানুষ। ও নবী আদম, এই মানুষগুলা নূহ নবীর জামানার না, এই মানুষগুলা মূসা নবীর জামানার না, এই মানুষগুলো তোমার জামানারও না, এই মানুষগুলো হুদ আলাইহিস সালামের জামানার না, এই মানুষগুলো লূত আলাইহিস সালামের জামানার না, এই মানুষগুলো ঈসা আলাইহিস সালামের জামানার না। ও নবী আদম, এই মানুষগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মানুষ। আরো জোরে, আরো জোরে। কষ্ট হচ্ছে? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল। ওখান থেকে দৌড় দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লেখা অঙ্কিত পতাকা নিয়ে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। মূসা নবী একটা পতাকা নিয়ে দাঁড়িয়ে, নূহ নবী তার কওমদেরকে নিয়ে পতাকা নিয়ে দাঁড়িয়ে, আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন কিয়ামতের ময়দানে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় দেখেন যে সেখানে যে মানুষগুলোকে দেখা যায় অনেক ছোট ছোট মানুষ, আদম নবীর হাঁটুর সমানও না। কার সমান না? ঘুমাচ্ছেন? কার সমান না? হাঁটুর সমানও না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বললেন এই মানুষগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আর এখানে এসে দেখি তারা আমার হাঁটুর সমান। আর ওই মানুষগুলোর দিকে যখন আমি তাকাই, আমি আদম নবীকে মাথা উঁচু করে করে দেখতে হয়। মানুষগুলো অনেক আজকে হাস্যোজ্জ্বল অবস্থায়, কোনো চিন্তা তাদের নাই, কোনো পেরেশানির ছাপ তাদের চেহারার মধ্যে নাই। এমন এমন সুন্দর সুন্দর আসন আল্লাহ তাদেরকে দান করেছে, নূরে ঝলমল করতেছে। কালকে যে সুবহানাল্লাহ বলেন, নূরে ঝলমল করতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি কিছুই বুঝলাম না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দিকে যখন তাকাই, দেখি যে তারা আমার হাঁটুর সমানও না। কিন্তু এই জায়গায় যে লোকগুলো তারাও নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত, কিন্তু এদেরকে দেখতে হলে আমি নবীকে মাথা উঁচু করে তাদের দিকে তাকাইতে হয়। ও আল্লাহ কিছুই বুঝলাম না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আদম আমি আল্লাহ যা বলি সব সত্য। তুমি আদম যা বলছো সব সত্য, তুমি যা দেখতেছো সেটাও সত্য। আমি আল্লাহ যা বলতেছি মানুষগুলোর ব্যাপারে সেটাও সত্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন ভেদটা ভেঙে দাও। এরা কেমন করে এত সম্মানিত হলো, এত মর্যাদাবান হয়ে গেল? এদের আজকে কোনো টেনশন নাই। সমস্ত নবীরা নাফসি নাফসি করে, কিন্তু এরা হাসাহাসি করতেছে। এরা সুন্দর আসনের মধ্যে বসে আছে, এদের চেহারা নূরে ঝলমল করে। আল্লাহ তুমি একটু খুলে বলো এরা কোন মানুষ, কি তারা, তাদের আমল, কোন আমলের বিনিময়ে আপনি আজকে তাদেরকে এত সম্মান দিয়েছেন? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী আদম দুনিয়ার জমিনে মসজিদ যে দেখো, এই মসজিদ নামের কোন শব্দ দুনিয়ার জমিনে ছিল না। মসজিদের ইতিহাস আমি বলি। ও মুসলমান, ইতিহাস বলার আগে আমি এই কথাটা বলে যাই, আমল করতে সহজ হবে। মসজিদ নামের কোনো মসজিদ ছিল না। আজান কোথাও হতো না। মোল্লা পাড়ার কিছু সংখ্যক মুরব্বী ইমানদার মুসলমান, খাঁটি ইমানদার লোক, তারা চিন্তা করলো আমাদের গ্রামে তো মসজিদ নাই। হয়তো কাউকে না কাউকে যা হাতে পায়ে ধরে বলল, ভাই একটা মসজিদ নির্মাণ করা দরকার। অনেকগুলো মুসলমান আছে, তাদের নামাজের মতো জায়গা নাই, একটু জায়গার ব্যবস্থা করা দরকার। এলাকার সব লোক মিলিয়া টাকা পয়সা চাঁদা দিয়া কিছু টাকা পয়সা একখানে করলো। আর কিছু জায়গায় একজন মানুষ বা দুইজন মানুষ দান করে দিল মসজিদের নামে। মসজিদ যখন হয়ে গেল, এরপরে মানুষগুলো সেখানে নামাজের জন্য ব্যবস্থা হয়ে গেল, কথা ঠিক কিনা? কিন্তু আজান কে দিবে? মসজিদ উদ্বোধন হবে তো আজানের মাধ্যমে। সর্বপ্রথম আগে আজান হয় না নামাজ হয়? জোরে বলেন, জোরে বলেন। আজান হয়।
আজান দেওয়ার জন্য একজন মুয়াজ্জিন প্রয়োজন। বলেন তো দিনে রাত 24 ঘন্টার মধ্যে আজান কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত আজান। আজান দেওয়া শুরু হয়ে যাবে, কিন্তু নিতান্ত গরিব মানুষ কে আজান দিবে? কে আজান দিবে? মুয়াজ্জিনি করার জন্য একজন নিতান্ত গরিব মানুষ আমরা খুঁজি। তার কারণ হলো তার সঠিক বেতনটা আমরা দিতে পারবো না। আমরা গ্রামের মানুষগুলো ধান চাল কালেকশন করে করে, বিভিন্ন চাঁদা কালেকশন করে করে তার বেতন দেওয়া হয়। বেতন মাত্র 500 থেকে 700 টাকা, অথবা 1 মণ 2 মণ ধান, এরকম আছে না নাই? আল্লাহর বান্দা নিতান্ত গরিব মানুষ, উনি যখন ঘুমাইতে যায়, মুয়াজ্জিনি চাকরি নিল, আল্লাহর বান্দা বিছানার মধ্যে শুইতে যাওয়ার সময় ফজরের নামাজের অ্যালার্ম তার রেডি থাকা লাগে। কারণ ফজরের নামাজে যদি একটু দেরি হয়ে যায়, মুসল্লিদের নানান সমালোচনা শুনতে হয়। ও মুয়াজ্জিন সাহেব 10 মিনিট পরে কেন আজান দিলেন? আছে না নাই? কষ্ট হচ্ছে? 10 মিনিট পরে কেন আজান দিলেন? ওই লোকটার সমাজের মধ্যে আমরা কোনো দাম দেই না, মূল্য দেই না। কিন্তু ওই লোকটা যে হাট বাজারে বাজার করে, আমরাও সেখান থেকে বাজার করি। যে ক্ষেত খামারে কাজ কাম করে, আমরাও সেই ক্ষেত খামারে কাজ কাম করি। যে রাস্তা দিয়ে চলে, আমরাও সেই রাস্তা দিয়ে চলি। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা ওই মুয়াজ্জিনের মর্যাদা কত বাড়ায় দিলেন। ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, কোনো কিছু অপেক্ষা করে না, আজান মিস হয় না। এই যে কনকনে শীত পড়ে, লাইট ধরার পরেও কিছু দেখা যায় না, কিন্তু মুয়াজ্জিনকে আসতে হবে, আজান দিতেই হবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি না আসলে কোনো জবাবদিহি নাই নামাজের মধ্যে। আপনি 10 মিনিট পরে আসলেও জবাবদিহি নাই, ঘুমায়া থাকলেও আপনি কারো কাছে জবাবদিহি দেন না। কিন্তু মুয়াজ্জিন যত শীত হোক, কুয়াশা হোক, ঝড় হোক, তুফান হোক, মুয়াজ্জিনকে আসতেই হবে, মসজিদ খুলতেই হবে, আজান দিতেই হবে। কথা ঠিক কিনা? কারণ মুয়াজ্জিন আজান না দিলে নামাজ হবে না। ও মুসলমান, আল্লাহর বান্দা টিম টিম করে সেই ফজরের সময় কনকনে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে সে মসজিদটা খুলে ঝাড়ু টাড়ু দিয়ে আজান তখন শুরু করে দিল। 2টা আঙ্গুল কানের মধ্যে লাগাই দিয়া, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা আজান ফুকায়, ঘুমের থেকে নামাজ উত্তম, ঘুমের থেকে নামাজ উত্তম। আমরা কেউ কানে নেই, কেউ কানে নেই না। কথা ঠিক কিনা? ও মুসলমান, আপনি জানেন না এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহু আকবার, আল্লাহর নামটা কতবার নেওয়া হয় বলেন তো দেখি? 5 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে সর্বমোট আল্লাহু আকবার শব্দটা কয়বার নেওয়া হয়? কয়বার? হ্যাঁ, কয়বার? 30 বার। 5 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে একজন মুয়াজ্জিন ফজর থেকে নিয়ে শুরু করে ঈশা পর্যন্ত 30 বার আল্লাহু আকবার বলে যখন আল্লাহর নামটা বড় উচ্চারণ করে, আমার আল্লাহ তাআলা মুয়াজ্জিনের উপর খুশি হয়ে যায়। ডাক দিয়ে বলে, বান্দারে, তুমি আমি আল্লাহ যে বড়, এই বড়ত্বের ঘোষণা তুমি দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছো। আজকে কিয়ামতের ময়দানে যখন তুমি উঠেছো, আমি আল্লাহ যে বড়, এটা কখনোই আমি তোমাকে ছোট করব না। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার গর্দানকে উঁচু করে দিলাম। আমি আল্লাহ যেমন বড়, আমার পুরস্কারটাও অমন বড়। আমি আল্লাহ বড় ধারণা তোমার কাছে, তোমার ধারণা যেন সঠিক থাকে।
আজকে কিয়ামতের ময়দানে নূরের আসন দিয়া, নূরের টুপি পরাইয়া, জান্নাতীওয়ালা চেহারা দিয়া, ওই যে গর্দান উঁচু করে তুমি আজান দিয়েছ, ওই আজান গর্দান উঁচু করার কারণে আজকে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার সম্মান, তুমি মানুষটাকে আমি আল্লাহ সকলের থেকে উঁচু বানায়া দিলাম। কেন এই কথাটা বললাম? এই যে এখানে বসে যদি আপনি আল্লাহু আকবার বলেন, হইতে পারে আপনার জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই, কিন্তু আপনি এখানে বসিয়া আল্লাহু আকবার, আল্লাহর বরত্বর কথাটা আপনি যখন জবান থেকে বাহির করেছেন, কিয়ামতের ময়দানে আপনি হয়তো কোনো কারণে শাস্তির যোগ্য হয়ে যাবেন। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসিয়া তোমার কালাম শোনার পরে তুমি আল্লাহ বড় এই বরত্বর ঘোষণা আমি দিয়েছিলাম, আয় আল্লাহ মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলার কারণে যদি আজকে তার সম্মান এত উঁচু হয়ে যায়, তাহলে তুমি আমাকে আল্লাহু আকবার বলার দ্বারা আজকে মুয়াজ্জিনের কাতারে তুমি আমাদেরকে উদ্ধার করায়া দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা যা যা যা, আমি আল্লাহ বড় ঘোষণা দিয়েছ, আজকে মুয়াজ্জিনের সঙ্গে তোমাকে আমি আল্লাহ সম্মানিত করে দিলাম। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। কষ্ট হচ্ছে? রাগ করতেছে? তাই আল্লাহু আকবার আমলটা করতে পারবো? বলেন আল্লাহু আকবার আমলটা যেন জীবনীতে থাকে। আল্লাহ বড়, এই কথাটা আপনি যদি দুনিয়ার জমিন থেকে বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সাত আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে, সাথে সাথে আপনার আমল নামায় আল্লাহ সওয়াবে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু